হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে মাইক্রোটিক রাউটারের যখন আমরা ওএসপিএফ কনফিগার করি সেখানে আমরা স্টাব এরিয়া নামে একটা এরিয়া কনফিগার করতে পারি। তো স্টাব এরিয়া কনফিগার করার উদ্দেশ্যটা হচ্ছে আপনার যদি রিমোট একটা এরিয়া হয় সেই এরিয়াতে আসলে আপনার মেইন রাউটিং টেবিলটা অবশ্যই আপনি চান না আসলে রিচ করুক। ডিউ টু দ্য রিজন ইজ রিমোট এরিয়াতে আমরা আসলে দেখা যায় একটা সে বেশি দামি বা ভালো রাউটার আমরা ইউজ করি না, দেখা যায় একটু ছোটোখাটো একটা রাউটার ইউজ করি। যখন আমরা টোটাল রাউটিং টেবিলটা সেই রাউটারে যাবে তখন রাউটারটা অনেক প্রবলেম ফেস করতে হবে এবং রাউটারটা হয়তো বা প্রপারলি কাজ করবে না। ইন দ্য মিন টাইম রিমোট এরিয়াতে যখন একটা রাউটার থাকে সেই এরিয়াটাকে আমরা একটা স্টাব এরিয়া হিসেবে ডিক্লেয়ার করে দিই। এর ফলে যেটা হয় যে আমাদের যে এসপিএফ বলি আমরা, শর্টেড পাথ ফার্স্ট অ্যালগরিদম, সেটাও আসলে খুব স্মুথ কাজ করে। তো চলেন আমরা প্রথমেই আমরা যেটা করি যে আসলে এরিয়া 0 এবং এরিয়া 1 দুইটা এরিয়া আমরা ক্রিয়েট করি। মানে প্রথমে আমরা ওএসপিএফ ডেপ্লয় করব, মানে শুরু থেকে একদম ডেপ্লয় করে এরিয়া ক্রিয়েট করব। দেন হচ্ছে আমরা এরিয়া 1টাকে স্টাব এরিয়া হিসেবে ডিক্লেয়ার করব। আমরা তাহলে প্রথম একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব আমরা। তাহলে প্রথমে আইপি থেকে অ্যাড্রেসে যাই। এটা হচ্ছে আমাদের R1 রাউটার, আমরা ধরে নিচ্ছি এই রাউটার। সো আমরা ইন্টারফেসে আইপিগুলো অ্যাসাইন করি 172.160.1/30। এখানে আমরা ইথারনেট 2 দেখিয়ে দেব। ওকে, আপনাদের হচ্ছে আমাদের ইথারনেট 1, সেখানে হচ্ছে আমরা ল্যান আইপি আমরা অ্যাসাইন করে দিচ্ছি /24। এটা হচ্ছে ইথারনেট 1। তারপর কি ওএসপিএফ ডিপ্লয় করার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে রাউটিং থেকে ওএসপিএফে যেতে হবে। ওএসপিএফে গিয়ে আমার নেটওয়ার্কগুলো শুধু অ্যাড করে দিতে হবে, রাইট? নেটওয়ার্কে প্লাস এখানে হচ্ছে 172.160.0/30। দেন আমাদের কি হচ্ছে 192.168.1.0/24। ওকে, আমরা এখন তাহলে R2 রাউটারে চলে যাই। R2 রাউটারে মানে যেটা হচ্ছে এরিয়া বর্ডার রাউটার, সেই রাউটারে কানেক্ট করি। এই এরিয়া বর্ডার রাউটার যখন আপনি কনফিগার করবেন, দেখেন এই পাশটা কিন্তু আপনার এই এরিয়া 0 বা ব্যাকবোনের সাথে কানেক্টেড, বাট এই ইন্টারফেসটা কিন্তু এরিয়া 1-এ কানেক্টেড, রাইট? ইয়েস, ওকে। প্রথমে আমাদের কি করতে হবে, আইপি থেকে অ্যাড্রেস। তো অ্যাড্রেস আমরা অ্যাসাইন করি 172.160.2/30। এটা হচ্ছে এটা 2 ইন্টারফেস। 10.0.0.1/30। এটা হচ্ছে আমাদের এটা 3 ইন্টারফেস। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, রাউটিং চালাতে হবে। তাহলে ওএসপিএফে যাওয়ার পরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এরিয়া ক্রিয়েট করতে হবে, রাইট? যেহেতু আমাদের এরিয়া 1-এর সাথে একটা ইন্টারফেস কানেক্টেড, তো এরিয়া 1 এরিয়া আইডি আমরা দিয়ে দিই, জাস্ট 1 দিয়ে দিই, অ্যাপ্লাই, ওকে। দেন আমি নেটওয়ার্কে চলে যাব, সেখানে গিয়ে আমার 172.160.0.0/24/30 অ্যাপ্লাই, ওকে। ব্যাকবোনই থাকবে। আবার আরেকটা কি আছে 10.0.0.0.0
/30 সেটা হবে হচ্ছে আমাদের এরিয়া 1। ওকে, সুন্দর। তাহলে আমরা এরিয়া 1-এর রাউটারে কনফিগার করব এখন। এরিয়া 1-এ কিন্তু দুটো ইন্টারফেসই হচ্ছে এরিয়া 1-এ, রাইট? IP অ্যাড্রেস প্লাস 10.0.0. এদিকে হচ্ছে 2/30, এটা হচ্ছে ইথার ট্রি ইন্টারফেস, প্লাস 192.168.2.1/24, এটা হচ্ছে ইথার 1 ইন্টারফেস। দেন হচ্ছে আমাদের কী করতে হবে, রাউটিং ওএসপিএফ এরিয়া প্লাস এখানে আছে এরিয়া 1, দেন অ্যাপ্লাই। ওকে, নেটওয়ার্ক প্লাস 10.0.0.0/30, 192.168.2.0/24 অ্যাপ্লাই। ও, এটা হচ্ছে এরিয়া 1, রাইট? এরিয়া 1 সব এগুলো কিন্তু এরিয়া 1-এ পড়েছে, রাইট? ইয়েস। ওকে, এখন আমরা পিং করে দেখি একজন আরেকজনকে পাচ্ছি কিনা। তো আমরা এখন এই এরিয়া 1-এর যে রাউটার, আমরা এই রাউটারে প্রবেশ করছি। আমরা যে রাউটিং টেবিল দেখি, রাউটিং টেবিল আইপি রাউট, রাইট? রাউট। আমরা ওয়েট করে দেখি আমাদের ওএসপিএফ আপ হয় কিনা। এই যে দেখেন, মাত্র চলে আসলো ডিএও, মানে যেটা দেওয়া হচ্ছে, আমরা ছবিটাও দেখি। ডিও মানে হচ্ছে ওএসপিএফের রাউটিং, এই যে ডাইনামিক অ্যাক্টিভ ওএসপিএফ। আচ্ছা, তো দেখেন আপনারা আমরা এটা হয়ে এদিকে একদম রিচেবল, অর্থাৎ 170.16.0.2 এইটা দিয়ে হচ্ছে আমরা এখানে 2 দিয়ে রিচেবল, রাইট? এবং ওই পাশে যে এই নেটওয়ার্কটা 2 নেটওয়ার্ক, মানে এই 1 2, এটা হচ্ছে রিচেবল, রাইট? ওকে, তো এখন ব্যাপারটা হচ্ছে আপনি যদি পিং দেন, পিং দিলে কিন্তু পাবেন। আমি একটা পিং দিই, সেন্ডে লাইক পিং দিলাম হচ্ছে আমি একদম এই পাশে 2.1 পিং 192.168.2.1 পিং করে কিন্তু আমরা পাচ্ছি। তো আমাদের ওএসপিএফ কনফিগার করা কমপ্লিট, বাট আমাদের মেইন যে গোল, আমরা যদি এখন এই মানে এরিয়া 1-এর যে রাউটার, যেটাকে R2 বলছি আমরা, সেই রাউটারেও যদি প্রবেশ করি, দেখব ওর রাউটিং টেবিলেও ওএসপিএফটা থেকে বের হয়ে যায়। এই যে R2 রাউটার, এখানে আমরা যদি প্রবেশ করি, এখানে আইপি থেকে যে রাউটে যাই, দেখেন ওই এখানেও কিন্তু আপনার ইস্যু করছে, মানে আমাদের ওএসপিএফ যে আপডেট হয়েছে সেগুলো এখানে চলে আসছে, রাইট? এখন আপনার কাছে যদি মনে হয় না আমি
এই দিকে যে রাউটারটা রয়েছে সেই রাউটারে আমি আসলে ওএসপিএফের কোনো আপডেট টেবিলটা আমি এখানে তাকে দিতে চাচ্ছি না, মানে এই রাউটারটা আমি ফ্রি রাখতে চাচ্ছি, হ্যাঁ, কিন্তু কানেক্টেড থাকবে। তাহলে আপনার যেটা করতে হবে, এখানে কোন ইন্টারফেসে কানেক্টেড, ইথারনেট 3 দিয়ে, রাইট? তো আপনি যেটা করবেন হচ্ছে আপনার ওএসপিএফের ভিতর আপনি দেখবেন স্টাব এরিয়া একটা অপশন রয়েছে। সেই স্টাব এরিয়াতে গিয়ে আপনি বলে দিতে পারেন যে আসলে সে এই রাউটারটা কোন মোডে কাজ করবে। তো আমরা তো স্টাব এরিয়া থেকে স্টাব এরিয়াতে যাব, সেখানে গিয়ে আমি আসলে এটা চেঞ্জ করতে পারবো। তো চলে যায় হচ্ছে আমরা এরিয়াতে গিয়ে আপনি এখানে ক্লিক করলে এখানে দেখতে পারেন টাইপটা আপনি স্টাব এরিয়া করে দিতে পারেন, মানে এরিয়া 1টা হচ্ছে কি স্টাব এরিয়া। তো আমি অ্যাপ্লাই করে ওকে দিই, অ্যাপ্লাই, ওকে। এখন এই রাউটারের যেটা রয়েছে আপনি এই পাশেও তো এই এরিয়াটা কী করতে হবে আমাকে, তাহলে স্টাব এরিয়া করতে হবে ইন্টারফেসটা। আচ্ছা, আমরা তাহলে এই ইথারনেট 3 রাউটারে চাই, ইথারনেট 3তে মানে ইথারনেট 3 বলতে এভিআর, আমরা এভিআরে প্রবেশ করতেছি। এখন ওই ইন্টারফেসটা আমরা স্টাপ করে দিই। যে এরিয়া থেকে আমরা কি করবো, এটা এরিয়া 1-এ আমরা কি করবো, এটা স্টাফ করে দিব। ওকে, এখন ওকে, সো দেখেন এখানে এখন যেটা হলো সেটা হচ্ছে কোনো রাউটার থেকে সে ওএসপি আপডেট পাচ্ছে না, একটা ডিফল্ট রাউট মানে 0.0.0.0/0, অর্থাৎ ডিফল্ট রাউট দিয়ে এখন সে কমিউনিকেশন করছে। আপনি যদি পিং করে দেখেন, এই আমি তো এখন R2 রাউটার রয়েছে, রাইট? আমি তো R2 রাউটার থেকে এখন এই R1 রাউটার আমি পিং করি, আমি দেখতে পারবো যে ওকে আমি রিচ করতে পারছি। আমি যেমন 172.16.0.1 দেখেন আমি কিন্তু পিং করেও পাচ্ছি একদম এই রাউটার পর্যন্ত। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।